হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। লিবিয়ার জুম্মা। তো আমি এখন জুম্মার নামাজের জন্য যাইতেছি মসজিদের দিকে। আমার সামনে অনেক সুদানি নাইজেরি লোকরা যাইতেছে, আজান দিতেছে এখনই। এদেশে আজানের পরে কিন্তু সুন্নত পড়ে না, আপনারা জানেন কিনা আমি সঠিক বলতে পারলাম না। বাংলাদেশে যেরকম আমরা আজানের পর 4 রাকাত সুন্নত নামাজ পড়ি, কাবলাল জুম্মা যেটাকে বলে, এদেশে ওরা পড়ে না। সৌদি আরব বা লিবিয়া ওরা বলে যে 4 রাকাতের কোনো মতামত কোনো হাদিসে আমরা পাই নাই, সেজন্য 4 রাকাত পড়ি না। আর বাদাল জুমা যে 2 রাকাত আমরা পড়ি, ওরা বলে যে যদি মসজিদে পড়ি তাহলে 2 2 4, আর যদি বাসায় যেয়ে পড়ি তাহলে 2 রাকাত পড়লেই হবে। ওরা এরকমটা বলে আর কি। পিছনের ক্যামেরা দিয়ে সুন্দর একটা দৃশ্য দেখায় আপনাদের। তো দেখেন খুব সুন্দর পরিবেশ, গাড়িটাও কিন্তু সুন্দর আছে। মসজিদে আমি কাছে চলে আসছি, অনেক গাড়ি দিয়ে রাস্তা রিজার্ভ। তো পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে মসজিদটা দেখাই। মসজিদে খুতবা দিতেছে, তো খুতবার সময় আমি কথা না বলি, আপনারাও খুতবা শুনেন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين তো গাইস, আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ পড়ে আমি এখন বাসার দিকে রওনা দিলাম। দেখেন 3টা ছোট ছোট বাচ্চা মসজিদ থেকে নামাজ পড়ে কি সুন্দর খেলা করে যাইতেছে। এগুলো দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো সকলেই জুম্মার নামাজ পড়বেন। একটা হাদিসে এসেছিল, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত যদি জুম্মার নামাজ পড়েন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে।